হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিস্তা টেক। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা কিভাবে সেন্ট্রাল এবং স্টেট এই দুটোর ক্ষেত্রে কিভাবে ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করবেন। এই যে অ্যাপ্লিকেশনের এখানে ও দিতে হবে, তো তুমি যে বানান, এই বানানে না গিয়ে আমি কথাগুলো বলছি সেটা একটু শোনো। ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করার জন্য এখন বর্তমানে অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে। আগে এটা সম্পূর্ণ একটা অফলাইন প্রক্রিয়া ছিল, এখন সরকার এটা অনলাইনের মাধ্যমে করে দিচ্ছে। তো ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে ফর্ম ফিল আপ করবো, সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। কিন্তু আগে আমি দেখিয়ে দিচ্ছি যে ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় কোথায় যেতে হবে, কী কী আমাদের ডকুমেন্টস প্রয়োজন। ঠিক আছে, তো ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই কি লাগবে, অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে আমাদের, যেটা আমরা ফিল আপ করবো। তার টোটাল 4 থেকে 5টা পেজ থাকবে। ঠিক আছে, ইনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশান রিপোর্ট ফর ইডাব্লিউএস, এই যে এই ফর্মটা আমি দেখাবো এটা কেমন হয়, এটা তোমরা বিডিও অফিস থেকেই পেয়ে যাবে। তার সাথে কি থাকবে, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, এই দুটোও তোমরা বিডিও অফিসের কাছ থেকে বা ওখানের যে জেরক্স দোকানগুলো থাকে ওইখানে পেয়ে যাবে। তারপরে কি, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, অ্যাপ্লিক্যান্টের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, অ্যাপ্লিক্যান্টের বাবার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। আর কি লাগবে, অ্যাপ্লিক্যান্টের ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিও থেকে, এবং পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যে যেখানে বাস করে সেখানে লাগবে, এবং অ্যাপ্লিক্যান্টের বাবারও ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্টের যতগুলো জমি আছে অ্যাপ্লিক্যান্টের নামে, অ্যাপ্লিক্যান্টের বাবার নামে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের মা, বাবা, দাদা বা অ্যাপ্লিক্যান্টের নিজের নামে যে জমিগুলো আছে, সেই জমিগুলোর সমস্ত হাল রেকর্ড, মানে আপডেটেড রেকর্ডগুলো লাগবে। আর কি লাগবে, সাবকাস্ট সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, প্রত্যেকেরই সাবকাস্ট হয়। ঠিক আছে, সেই সাবকাস্টের সার্টিফিকেট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে। এই সাবকাস্ট সার্টিফিকেট কেমন হয় সেটার আমি একটা স্যাম্পল তোমাদের দেখাবো। আর কি লাগবে, হাউস ইনকোয়ারি সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, তোমরা যে জায়গায় বাস করছো সেই জায়গাটা, বাস্তুটার জায়গা কত, বাস্তুটা তোমাদের কতটা আছে, কতটা জায়গার উপরে ঘর আছে, এই সম্বন্ধিত একটা ইনকোয়ারি রিপোর্ট তোমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে লাগবে। আর কি লাগবে, বিএলআরও ইনকোয়ারি রিপোর্ট। এই যে ইনকোয়ারি রিপোর্ট বন্ধুরা, এটা আগে বিএলআর অফিস থেকেই নিতে হতো, তো এখন আর ডিরেক্ট অ্যাপ্লিক্যান্টকে গিয়ে বিএলআর অফিস থেকে নিতে হয় না, এখন বিডিও অফিস থেকে বিএলআর অফিসে নিয়ে নেয়। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্টকে আর নিজের থেকে গিয়ে এই ইনকোয়ারি রিপোর্টটা নিতে হয় না বা করাতে হয় না, এখন ডিরেক্ট বিডিও করিয়ে নেয়। তোমাদের ডকুমেন্টসগুলো সব কিছু জমা নিয়ে বিডিও থেকে বিএলআর অফিসে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে তারা ইনকোয়ারি রিপোর্ট নিয়ে নেয়। তো অ্যাপ্লিক্যান্টকে এই বিএলআরও অফিস যেতে হয় না। তো এই গেল টোটাল 17খানা আমাদের ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলি থাকলে তোমাদের ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পূরণ করবে, তো কিভাবে তোমরা করবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। এই প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো তোমাদেরকে দেখাবো বলে বললাম, এই যে ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে দেখাবো বলে বললাম, এই যে এটা হলো অনলাইনে অ্যাপ্লিকেশন একটা ফর্ম করা হয়েছে, কিসের জন্য, সেন্ট্রাল ইডাব্লিউএস করার জন্য। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিসের জন্য হচ্ছে, সেন্ট্রাল ইডাব্লিউএস এর জন্য। এইখানের সঙ্গে 4 থেকে 5টা পেজ থাকবে। এটা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর এটা হচ্ছে একটা পেজ বাড়িয়েছে, এরকম টোটাল 4টা পেজ থাকবে, একটা, দুটো, তিনটা অ্যান্ড 4টা। এরপরে কি থাকবে, তোমাদেরকে যেটা দেখাবো বলে বলছিলাম, ইনকোয়ারি অ্যান্ড ভেরিফিকেশান রিপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, এটাও তোমাদের লাগবে। তো এটা তোমরা গুগলের থেকে সার্চ করলে এটা তোমরা পেয়ে যাবে, বা তোমাদের যে বিডিও অফিসে বা এসডি অফিসে যেখানে তোমরা যে এলাকায় থাকো সেখানের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলে এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। আর কি লাগবে, এই যে অ্যানেক্সার এ, ঠিক আছে, এই অ্যানেক্সার এ লাগবে। অ্যানেক্সার এ তোমাদের এইগুলিকে তোমরা যে অনলাইনে যেটা ফর্ম ফিল আপ করেছিলে সেটারই একটা ফরম্যাট, তো এ হাতে করে আমাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে, অ্যানেক্সার এ। ঠিক আছে, তারপর আছে অ্যানেক্সার বি,
এই যে অ্যানেক্সার বি, এইখানে তোমাদেরকে কী করতে হবে, সেলফ ডিক্লিয়ারেশন দিতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে ফিল করে তোমাদেরকে এখানে সেলফ ডিক্লিয়ারেশন এখানে সাইন করতে হবে। ঠিক আছে, এরপরে কি তোমাদেরকে যেটা দেখাবে বলছিলাম, যে এই যে সাবকাস্ট, এই যে সাবকাস্ট সার্টিফিকেট, এখানে তোমাদের নাম হবে, তোমাদের অ্যাড্রেস হবে, বাবার নাম হবে, এবং এইখানে এই যে ওবিসি এসসি এসটি এগুলো আছে, এগুলো তো ওরা কেটে দিবে। তোমাদের যেহেতু ইডাব্লিউএস এর জন্য হচ্ছে, তো তোমাদের এই যে সাবকাস্ট এখানে লিখতে হবে। জেনারেলদের জন্য এখানে সাবকাস্ট হয়ে থাকে, তো তোমাদের যেই সাবকাস্টটা সেটা ওইখান থেকে লিখে দেবে, এবং কি এখানে তোমাদের ফটো দেবে, এখানে ফটোর উপর প্রধান সই স্ট্যাম্প করে দেবে, এখানে যে এক্সিকিউটিভ অফিসার থাকে এক্সিকিউটিভ অফিসারের সই এবং স্ট্যাম্প হবে, এখানে প্রধানের সই স্ট্যাম্প হবে, এগুলি করতে হবে অবশ্যই। ঠিক আছে, তারপরে যেটা তোমাদেরকে বলছিলাম, যেটা যে এই যে হাউস ইনকোয়ারি সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে সাবকাস্ট সার্টিফিকেটটা দেখিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাউস ইনকোয়ারি সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি। তো এটা হচ্ছে এরকম হবে, যাদের অঞ্চলে বা মিউনিসিপ্যালিটিতে যাদের প্যাড থাকবে তারা প্যাডেই লিখে দিয়ে দেবে, এবং যাদের প্যাড থাকবে না তারা হয়তো এ ফোর পেপারে এরকম বার করে দিবে। তো এই যে এরকম এত দ্বারা শংসাপত্র দেওয়া যাইতেছে, যে এখানে ক্যান্ডিডেটের নেম হবে পিতা এই, গ্রাম এই, পোস্ট অফিস এই, থানা এই, জেলা এই, এলাকার স্থায়ী বাসিন্দা ও আমার নিকট পরিচিত। উল্লেখ থাকে যে অ্যাপ্লিক্যান্টের নাম হবে, যদি তার নামে কোনো জমি থাকে বাস্তু জমি তাহলে লিখবে, না থাকলে লিখবেন নেই, এবং পিতার নামে বাস্তু জমি আছে, এই খাতিয়ান নাম্বার এই, মৌজা এই, জেল নাম্বার এই, দাগ নাম্বার এই, এই এখানে তাদের যে বাড়ি আছে সেটার উল্লেখ করবে। ঠিক আছে, দিয়ে এরকমভাবে তোমাদেরকে এটা লিখতে হবে। এখানেও সেম, এখানে এক্সিকিউটিভ অফিসারের সই হবে, এখানে হলো প্রধানের সই হবে। ঠিক আছে, এই ইনকোয়ারি রিপোর্টটা অবশ্যই লাগবে। তো এবারে তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে ইডাব্লিউএস করার জন্য আম, কত 5 একরের বেশি জমি থাকা যাবে না। ঠিক আছে, তারপরে তোমার 3 ডিসমিলের বেশি বাস্তু জমি থাকা যাবে না, এরকম একটা নিয়ম আছে। ঠিক আছে, 3 থেকে 4 ডিসমিলের বেশি বাস্তু জমি থাকা যাবে না। অ্যান্ড শেষে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বিএলআরও ইনকোয়ারি রিপোর্ট, এটা আগে আমাদেরকে নিতে হতো, এখন তোমাদেরকে আর নিতে হবে না, এইখানে সব দেয়া আছে, যে 5 একরের বেশি জমি থাকা যাবে না, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিটের বেশি থাকা যাবে না। তো আগে আমাদেরকে এরকম একটা বিএলআর অফিস থেকে সার্টিফিকেট নিতে হতো, তো তোমাদেরকে এখন এটা নিতে হবে না, এটা ডিরেক্ট বিডিও অফিস থেকেই নিয়ে নেয়। তো তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে কমেন্টে জানিও, তোমাদেরকে সমস্ত কিছু আবার বুঝিয়ে দেবো। তো এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট, এই ইডাব্লিউএস সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম একবারে নিখুঁতভাবে কীভাবে পূরণ করা যাবে সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমার কমেন্টে জানিও। ধন্যবাদ, আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।